আগামী নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট চাইব এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় 31 দফার মাধ্যমে বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আগামী দিনে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার হবে যারা আমাদের সাথে রাস্তায় প্রাণ দিয়েছে, আমাদের সাথে জেলে গেছে, আমাদের সাথে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে। এই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখানে গোজামিলের কোনো কথা নাই, একেবারে কত দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বুঝানো যাবে? 31 দফার মধ্যে সবকিছু বলা আছে। সুতরাং আজকে চট্টগ্রাম তরুণরা যে লক্ষ্য তরুণরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ ভাঙচুর করতে পারবে না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে 31 দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে। কোন ধরনের উস্কানির মাধ্যমে আপনারা কিন্তু কোন উস্কানিতে পা দেবেন না, কোন ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাব। তারেক রহমান সাহেবের ঘোষণা, আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা অপরের মতকে শ্রদ্ধা জানাবো, তাদের সাথে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাবো। আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই, যে সংস্কৃতি হচ্ছে সকলের সাথে সহ অবস্থান, সহনশীল, সকলের প্রতি সম্মান, কিন্তু জাতীয় ঐক্য আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এই জাতির ভবিষ্যৎ আগামী দিনের গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব। আর জনগণকে বাইরে রেখে কোনো কিছু করার এখানে কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।